গাড়িতে চড়ছে জাহাজ। শুনতে অদ্ভুত হলেও এটা সত্যি। বিশ্বে এমন সব ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে যেখানে জাহাজ থেকে শুরু করে 10 তলা বিল্ডিংও পরিবহন করা যায়। বিশ্বের বড় বড় জাহাজগুলো দেখতে যেমন সুন্দর হয়, তেমনি এগুলো তৈরি করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু কুবলার ট্রান্সপোর্ট সিস্টেম এই কাজকে পানির মতো সহজ করে দিয়েছে। জাহাজগুলো তৈরি স্থান থেকে কুবলারের এই গাড়ির সাহায্যে নির্দিষ্ট সমুদ্র বন্দরে নিয়ে যাওয়া হয়। জাহাজের ডেকের অংশ এবং উপরের অংশ আলাদা করে দুটো গাড়িতে বহন করে নিয়ে যাওয়া হয়। কুবলারের প্রতিটি গাড়ি উন্নত টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়। গাড়িগুলো যখন জাহাজ নিয়ে রাস্তায় বের হয়, তখন সম্পূর্ণ রাস্তা এদের জন্য খালি করে দিতে হয়। গাড়িগুলো নির্দিষ্ট সমুদ্র বন্দরে চলে আসার পর বড় ক্রেনের সাহায্যে জাহাজগুলোকে সাগরের মধ্যে নামানো হয়। ওমেগা মর্গান কোম্পানির এই গাড়িগুলো বড় বড় ইয়াট পরিবহন করে নির্দিষ্ট সমুদ্র বন্দরে নিয়ে যায়। এগুলো প্রায় 400 টনের থেকেও বেশি ওজনের ইয়াট বহন করতে পারে। সাধারণত এত ভারী বস্তু বহন করে নিয়ে যাওয়ার সময় কখনো রাস্তার ক্ষয়ক্ষতি, কখনো বা ব্রিজ নষ্ট হয়ে যায়। এমনকি মাঝে মাঝে বহন করা ভারী জাহাজ কিংবা ইয়াটও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ওমেগা মর্গান কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো সংকীর্ণ রাস্তা দিয়ে এসব ভারী জাহাজ কিংবা ইয়াট সুরক্ষিতভাবে বহন করতে পারে। এই গাড়ি যথেষ্ট তদারকির সাথে প্রতিটি জিনিসপত্র ট্রান্সপোর্ট করে থাকে। নির্দিষ্ট সমুদ্র বন্দরে নিয়ে যাওয়ার পর এই ইয়াটগুলো এই গাড়ির সাহায্যেই পানিতে নামানো হয়। টন ড্র্যাগ লাইন এক্সকাভেটর। 2018 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত সবচেয়ে বড় মাইনিং কোম্পানিগুলোর মধ্যে একটি তাদের 3000 টন ওজনের এই কয়লা খোঁড়ার মেশিনটি এক কয়লা খনি থেকে অন্য কয়লা খনিতে নিয়ে যেতে চেয়েছিল। এক কয়লা খনি থেকে অন্য কয়লা খনির মোট দূরত্ব ছিল প্রায় 100 কিলোমিটার। এই রাস্তা তৈরি করার জন্য 7টা নদী, 15টা পাওয়ার লাইন, 3টা রেল লাইন এবং 2টো হাইওয়ে সহ প্রায় সবকিছুই বিসর্জন দিতে হয়েছে। এই পুরো রাস্তা তৈরির জন্য মাত্র 1 মাস সময় দেওয়া হয়েছিল এবং নির্মাতা কোম্পানি তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে ফেলে। আর এরপরেই শুরু হয় দানবীয় মেশিনটির যাত্রা। ইঞ্জিন চালিত এই মেশিনটি সময় মতোই তার গন্তব্যে পৌঁছে যায়। কলোসাল 1500টি রিঅ্যাক্টর। সমুদ্রের নিচে বিভিন্ন কারণে বিশাল বিশাল পাইপ স্থাপন করার দরকার হয়ে পড়ে। বছরের পর বছর পানির চাপ সহ্য করার জন্য পাইপগুলোকে মজবুত করেই বানানো হয়। এই পাইপগুলোর এক এক অংশের ওজন প্রায় 600 টনের কাছাকাছি হয়ে থাকে, লম্বায় প্রায় 100 মিটার। পাইপগুলো পরিবহন করা হয় এই বিশেষ গাড়িতে করে। আর এই গাড়িটার দুটো অংশ,